হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্ট। অনেকেই দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টকে দুবাই ও সিঙ্গাপুরের সাথে তুলনা করে থাকছে। কেনই বা তুলনা করে থাকছে, আর এই রেস্টুরেন্টে কি কি আছে এবং তাদের খাবার আইটেম থেকে শুরু করে তাদের এই সার্ভিস বয়দের ব্যবহার কেমন এবং তাদের সকল ভিউ পয়েন্টকে নিয়ে আমি আজ এই ভিডিওটি তৈরি করব। অবশ্যই আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখুন। দর্শক, আপনাদেরকে এই দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে আসতে হলে আপনারা কীভাবে আসবেন সেই লোকেশনটা এখন দিচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাজীপুরের রুট। এই লোকেশনের নিচে আছে হাউস বিল্ডিং নামে একটি পরিচিত রুট, আর আপনাদের একটু সামনেই আছে এয়ারপোর্ট। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন না কেন, বাংলাদেশ বিমানবন্দরের সামনে থেকে যদি একটা বাসে ওঠেন তাহলে 10 টাকা ভাড়া, আপনাকে নামতে হবে হাউস বিল্ডিং নামে। তো হাউস বিল্ডিংয়ের একটু পরেই পনওয়েল কনভেনশন নামে এই মার্কেটটি পরিচিত। আর এই পনওয়েল কনভেনশনের টপ ফ্লোরে টপ 9-এ লিফটের 9-এ আছে এই দ্য রয়্যাল দ্য গার্ডেন রেস্টুরেন্টটি। তবে এই রেস্টুরেন্টে আরও কী কী আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। ঢাকা শহরে কর্মব্যস্ততার মধ্য দিয়ে ছুটির অভাবে সাজেক যেতে পারছেন না হয়তোবা অনেকেই, বাট এই রেস্টুরেন্টে আসলে আপনারা সাজেকের অনেকটাই ফিল পাবেন। এই রেস্টুরেন্টকে সিঙ্গাপুর দুবাই যেমনই বলুক না কেন, বাট সাজেকের সেই গাছের ছন্দে সাজানো হয়েছে তাদের একটি সাইট। এই ভিউটা তাদের অন্তত খুবই সাজেকের টাইপের করা হয়েছে। দ্য রয়্যাল গার্ডেন নামটাকে পরিবেশ করে তারা যে ভিউটা তৈরি করেছে, এটাকে এক ধরনের সাজেকের ভিউ পাওয়া যাবে। ঢাকা অঞ্চলে অনেকে সময় ব্যস্ততার কারণে হয়তো বা সাজেক প্রাকৃতিক জিনিসগুলো থেকে একটু দূরে থাকে। সো তাদের টার্গেটটা এমনই হয়েছে যে সাজেকের ভিউটা যেন পাওয়া যায়। অনেকেই ব্লগের মাধ্যমে বলেছে যে ভিসা ছাড়াও দুবাই যাওয়া যায়, এমন কি কিছু বললে বিশ্বাস করবেন? জি, ভিসা ছাড়াই বিদেশ যাওয়া যায়, দুবাই যাওয়া যায়, এই রেস্টুরেন্টের পিক দিয়েই বলেছেন। সো এটা কোন রেস্টুরেন্ট? দ্য রয়্যাল গার্ডেন, সেটা উত্তরার মধ্যে অবস্থিত, আর কোথাও নয়। আপনাদের ঢাকা শহরের প্রাণকেন্দ্র উত্তরার মধ্যে অবস্থিত দ্য রয়্যাল গার্ডেনে চলে আসুন পরিবার পরিজনকে নিয়ে। এই রেস্টুরেন্টে আসতে হলে কীভাবে আসবেন, সো এই ভিডিওতে সব কিছু উল্লেখ করা আছে। আপনারা এই ভিডিওকে ফলো করে অবশ্যই একদিন পরিবার পরিজনকে নিয়ে এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন। আপনারা এখানে আসলে লাঞ্চ করতে পারবেন, ডিনার করতে পারবেন, ব্রেকফাস্ট করতে পারবেন। তাদের এই সিস্টেমটা খুবই ইউনিক টাইপের, ইনফিনিটি টাইপের এটা করা হয়েছে। পানির চারপাশে, পানির মাঝামাঝি তাদের খাবার পরিবেশন করা হয়, খুবই দেখতেও খুব ভালো লাগে। আপনি চাইলে এখানে অর্ডার দিয়েও যে কোনো আইটেম খাবার খেতে পারবেন। বাট বর্তমানে ঈদ উল ফিতর উপলক্ষে তাদের সার্ভিসম্যানরা হয়তো বা ছুটিতে আছে। সো ছুটিতে থাকার কারণে তাদের এখন বর্তমানে বুফ চলছে, বুফে অর্ডার চলছে, এছাড়া অন্য আইটেমগুলো এখন বর্তমানে হচ্ছে না। অবশ্যই যখন আমরা পরিবার পরিজনকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাই তখন একটু খাবারের চিন্তা ভাবনা করি, লাঞ্চ করার চিন্তা ভাবনা করি, ডিনার করার চিন্তা ভাবনা করি। অতএব এই রেস্টুরেন্টে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে আসলে আপনারা বর্তমানে পেয়ে যাবেন বুফে খাবার। লাঞ্চ পাবেন আপনারা 1300 টাকা পার পারসন, আর ডিনার পাবেন পার পারসন 1500 টাকা। লাঞ্চে মেবি 80 আইটেম আছে, আর ডিনারে আছে 100 আইটেম। সো যারা এই খাবারের চিন্তা ভাবনা করে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে আসবেন, অতএব আপনারা বুফে খেতে পারবেন, সেই চিন্তা ভাবনা করে আসতে হবে। বাট আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে যে তাদের স্বাভাবিক আইটেম, সিঙ্গেল আইটেমগুলো এখন আপাতত বন্ধ আছে, আর চালু করলে তাদের যে একটা পেজ আছে দ্য রয়্যাল গার্ডেন নামে, সেই পেজে তারা শো আপ করে দিবে। আর বর্তমানে যেহেতু বুফ চালু আছে, সো এই রেস্টুরেন্টে ঢোকার জন্য হলো আপনাকে বুফে অর্ডার করতে হবে, বুফে বুকিং দিতে হবে। আর যারাই এই রেস্টুরেন্টে বুফে বুকিং করেছে তারাই একমাত্র এন্ট্রি করতে পেরেছে। আর এই রেস্টুরেন্টে এন্ট্রি ফি বলতে বাধ্যতামূলক তেমন কোনো কিছুই পাইনি আমরা। সো প্রথমত নাকি ছিল যে 500 টাকার মতন, পরে এটা ক্যান্সেল করেছে। তারা মাঝে মধ্যে কিছু কিছু সিস্টেম চালু করে। সো আপনারা যখনই আসবেন এই রেস্টুরেন্টে তখন তাদের পেজ থেকে অনেক কিছুই জানতে পারবেন, অথবা মেসেজ দিয়ে আসতে পারেন, তাদের কল সেন্টারে কল করে সব কিছু জেনেও আসতে পারবেন।
তবে আমার কাছে তাদের ইনডোর সাইট বলেন বা আউটডোর সাইট বলেন, তাদের যে খাবার পরিবেশন করবেন, যে ভিউ পয়েন্টগুলো অথবা থাম্বনেলগুলো তৈরি করেছে, তাদের যে চিন্তা ভাবনা করে তৈরি করেছে, আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়, এক ধরনের লাক্সারি টাইপের একটা সাইট তৈরি করেছে। অতএব আপনারা চাইলে পানির মাঝে বসে খাবার খেতে পারবেন আপনার পরিজনকে নিয়ে। তার পাশাপাশি চাইলে আপনি সাজেকের চূড়ায় বসেও খাবার খেতে পারবেন। তার পাশাপাশি আপনি চাইলে আপনার ইনডোর সাইডে যে বুফ আইটেমে আছে ওইখানেও খাবার খেতে পারবেন। এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা তো বুফ আইটেমে 1499টা প্যাকেজ পার পার্সনে খেয়েছি। অতএব এখানের খাবার আছে, মোটামুটি ভালোই আছে। বাট এটা তো বুফ আইটেম বুঝেনি, যারা একটা পেট ভরে খেতে পারে তাদের জন্য একটু ভালো যে খাবার। আমার ওয়াইফ তো এক ধরনের খাবার খুবই কম খায়, সো এখানে 1499 টাকা দিয়ে প্যাকেজ, ওর জন্য তো একটা 1499 টাকা দিয়ে যে প্যাকেজটি আমি নিয়েছি তার জন্য সে তো এটা ফুলফিল আপ কখনো করতে পারবে না। অতএব যারা একটু ভালো খাবার দাবার খেতে পারে তাদের জন্য বুফে আইটেমটা খুবই দারুণ, চমৎকার খাবার খেতে পারবেন, অবশ্য ভালো হবে। সম্মানিত দর্শক, যারা আমার পেজটি থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এবং যারা আমার এই পেজটিকে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন, কমেন্ট করবেন যে আমাদের এই ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে। এবং যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সবার জন্য শুভকামনা রইল। দর্শক, এবং আপনারা ঢাকা শহরে মেট্রো থেকে দিয়াবাড়ি রেল স্টেশন উত্তর সেন্টারে নেমে আপনারা লেগুনা অথবা রিক্সা, হাউস বিল্ডিং চলে আসতে পারেন। ভাড়া মেবি লেগুনাতে 15 টাকা আর রিক্সাতে 30 থেকে 40 টাকা নিতে পারে। এই বুদ্ধিটা আপনারা অবলম্বন করতে পারেন যদি আপনারা মেট্রোর সুযোগ সুবিধা নিতে চান। আর যদি আপনারা বাস সুযোগ সুবিধা নিতে চান তাহলে বিমানবন্দর, সারা বাংলাদেশ থেকে আসেন না কেন বিমানবন্দর পর্যন্ত আসতে হবে, আপনারা যেভাবেই আসুন না কেন। সো বিমানবন্দর থেকে যে কোনো বাসেই আপনারা 10 টাকার মাধ্যমে হাউস বিল্ডিং চলে আসবেন। আর হাউস বিল্ডিং থেকে 2 মিনিট হাঁটলেই সামনের দিকে গাজীপুরের দিকে এই পল্লবী কনভেনশন হলটা পড়বে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে তাদের টপ ফ্লোরের মধ্যে অবস্থিত। যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজ আর দেরি করব না, আজ চলে যাব বাসায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।